আমার স্বামী প্রথম দিকে অজুহাত দিত যে তার প্রাক্তনের বাজার সদাই করে দেওয়ার মতো কেউ নেই, কিন্তু এভাবে যাতায়াতের মাধ্যমে পুনরায় তাদের সম্পর্ক গড়ে ওঠে। আর আমার স্বামীও তাকে গ্রহণ করে নিল, নিজের স্ত্রী ও অনাগত সন্তানের কথা চিন্তা ছাড়াই। তখন আমি ছিলাম ৮ মাসের অন্তঃসত্ত্বা। আমি যাতে এসব কিছু টের না পাই তাই আমার সেবা করার অজুহাত দিয়ে আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিল। সবটা জেনে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভীষণভাবে ভেঙে গেলাম। নিজের প্রতি তখন খুব ঘৃণা লাগছিল। আমি কার জন্য এত ত্যাগ করলাম? নির্ঘুম বিষণ্ণতা আমায় পাগল করে তুলেছিল। সবাই তখন আমাকেই বলল ধৈর্য ধরতে, নিজেকে সামলে নিতে, বাচ্চার কথা ভেবে। আমি যখন হাসপাতালের কেবিনে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছিলাম, তখনও সে ছিল তার প্রাক্তনের দেওয়ার কাজে ব্যস্ত। অসহ্য যন্ত্রণায় যখন ছটফট করছিলাম, তখনও সে আমার পাশে ছিল না। আমার একটি মেয়ে হলো, একটা বারের জন্য সে আমাদের দেখতে আসেনি। সন্তানের মুখের দিকে তাকিয়ে এবং সবার অনুরোধে আমি আবারও তাকে ক্ষমা করে দিলাম। আমার স্বামীও মেয়ের দোহাই দিয়ে বলল সে তার প্রাক্তনের কাছে আর ফিরে যাবে না, শেষবারের মতো যেন তাকে ক্ষমা করে দেই। দিন যেতে লাগলো। আমার মেয়েও তার বাবার জন্য খুব পাগল ছিল। দেখতে দেখতে মেয়েটা আমার ৩ বছরে পা রাখলো। হঠাৎ একদিন আমার স্বামীর প্রাক্তন নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে সন্তান ফেলে চলে আসে। পুনরায় তারা সম্পর্কে জড়িয়ে যায়। এবার আমার শাশুড়িও উঠে পড়ে লাগলেন তাকে পুত্রবধূ বানাতে, কারণ আমি এত বছরেও তার ছেলের মনের মতো হতে পারিনি। আমি ভালো স্ত্রী নই, নিজের স্বামীকে ধরে রাখতে পারিনি, তাই সব দোষ আমার। আর তিনি নাকি শুরুতেই ভুল করেছেন, তাই এখন শুধরে নিতে চান। শাশুড়ির এমন রূপ দেখে সমস্ত ভরসা হারিয়ে ফেললাম। এরপর ডিভোর্স লেটারও পেয়ে গেলাম। সত্যি বলতে ওই দিন আমি এক ফোঁটাও অশ্রু ফেলিনি। কান্না করার শক্তি ছিল না। ওদিকে আমার মেয়েকে শাশুড়ি রেখে দিলেন। তিনি কিছুতেই আমায় দিবেন না তাকে। তাদের সাথে লড়াই করার সামর্থ্য আমার ছিল না। সবটা দিয়ে আমি আমার মেয়েকে রাখতে চেয়েছি, কিন্তু তারা দেয়নি। আমার বাবা বেঁচে নেই। ভাইয়ের সংসারে আর কতটুকু জোর খাটাতে পারবো? আমি নিজেই এখন তাদের কাছে বোঝা। বারবার মনে হতো আমি তো কখনো কারোর সাথে কোনো অন্যায় করিনি, তবে কেন আমার সাথে এমন হচ্ছে? কেন বিধাতা আমার এত পরীক্ষা নিচ্ছেন? মেয়েকে হারিয়ে আরো পাগল হয়ে গেলাম আমি। শুরু হলো আমার সংগ্রামী জীবন। গার্মেন্টসে চাকরি নিলাম। বেতনের একটা অংশ ভাইকে দিতে হতো। আলাদা কোথাও যে থাকবো সেটারও সামর্থ্য ছিল না। অসহনীয় বেদনায় কাটলো আরো 1.5 বছর। এরপর একদিন আমার প্রাক্তন স্বামী এবং তার স্ত্রীর সম্পর্কে ফাটল ধরলো। শাশুড়ির সাথেও ভালো সম্পর্ক ছিল না। আমার প্রাক্তন শাশুড়ি এবং তার বোনের মধ্যেও দূরত্ব সৃষ্টি হয়। এর মধ্যে প্রাক্তনের স্ত্রীর আগের স্বামী তাকে বলে ফিরে আসতে, মানে তার খালাতো বোনের আগের স্বামী তাকে ফিরে যেতে বলেছে। সে যদি সব ফেলে চলে যায় তাহলে তাকে গ্রহণ করে নেবে। ওই মহিলাও তখন সন্তানের জন্য ছটফট করছিল, তাই পুরনো স্বামীর কাছেই ফিরে যায়। কিন্তু তার স্বামী কথা রাখেনি, বরং তাদের দুজনকে আলাদা করার জন্যই প্রতিশোধ স্বরূপ এমনটা করেছিল। এতে আমার প্রাক্তন স্বামী ও শাশুড়ির মাথায়ও যেন আকাশ ভেঙে পড়ল। প্রাক্তন স্বামী তখন আমার সাথে যোগাযোগ করে বলে তাকে আরেকটা সুযোগ দিতে। আমি যদি ফিরে যাই তবে মেয়েকেও পাবো। আমি রাজি হলাম না। ঘৃণা হতো তাদের সবাইকে, তবুও সে পিছু ছাড়ল না। কখনো কান্নাকাটি করে মাফ চাইতো, আবার কখনো বাজেভাবে গালিগালাজ করতো। মোট কথা টক্সিক আচরণ করতে শুরু করলো আমার সাথে। আমার জীবনটা বিষিয়ে তুলেছিল। প্রাক্তন শাশুড়িও নিজের ছেলের পক্ষে ছিলেন। তাদের মধ্যে বিন্দুমাত্র লজ্জাবোধ ছিল না। এত কিছুর পরেও দাপটটা কম ছিল না। ওদিকে তার খালাতো বোন কোনো দিকে কুল না পেয়ে রাগে দুঃখে প্রতিশোধের আগুনে জ্বলছিল। সে সবকিছুর জন্য তার দ্বিতীয় স্বামী অর্থাৎ আমার প্রাক্তনকে দায়ী করতে লাগলো এবং তার বিরুদ্ধে মামলা করে দিল। এই ঘটনার মাঝখানে আমিও আমার মেয়েকে ফিরে পেলাম, আর সে জেল খাটলো কয়েক মাস। বর্তমানে তারা দুজন একাকী জীবন কাটাচ্ছে। তাদের দুই পরিবারের মধ্যেও কোনো সম্পর্ক নেই। প্রাক্তন শাশুড়ি একদিন এসেছিলেন ক্ষমা চাইতে। নিজের ছেলের পক্ষ নিয়ে অনুরোধ করেছিলেন একবারের জন্য যেন আমার মেয়েটাকে দেখতে দেই, কিন্তু আমি বলে দিয়েছি আমি বেঁচে থাকতে তার ছায়াও আমার মেয়ের কাছে আসতে দিব না। সবকিছু ছেড়ে আমি এখন আমার মেয়েকে নিয়ে অন্য একটা শহরে চলে এসেছি। গার্মেন্টস বাদ দিয়ে ছোট বাচ্চাদের টিউশনি করাই, আর ঘরে খাবার তৈরি করে বিক্রি করি। 4 বছর ধরে মেয়েকে নিয়ে ভালোই আছি আলহামদুলিল্লাহ। প্রতারণা করে শেষে আসলে কেউই ভালো থাকতে পারে না।